এর উদ্দেশ্যে কি বলবো, এরা তো এসে ঝাঁপিয়ে পড়বে, কাঁচা নাই দিতে কাজে শেষ। তার উপায় গ্রামের লোকে বলে, কিন্তু তার উপমা হচ্ছে কি যে উনার সাজকজনায় জানে শোনে না, দৌড়ে এসে বেঁচে গেলো, বাপের টাকা আছে, বিদেশে টাকা নিয়ে আইছে, খামারে লাগিয়ে গেল, কিন্তু লাগিয়ে গেলে যে পরে লস হয়, এইভাবে শ্রম তো কম দিতে পারবে না। শ্রম যে না দিতে পারবে সে লাভ করতে পারবে না, সে লস করে উঠে চলে যাবে। এই যে গল্পই বললাম না যে কাঁচা নাই দিতে কাজে শেষ, দেখা গেলো ডিম হলো না, তার আগেই তার ব্যবসায় শেষ হয়ে গেল। কিন্তু ইনশাল্লাহ আমি 260 পিস হাঁসের থেকে আল্লাহ দিলি প্রতি মাসে আমার 50-60 হাজার টাকা ইনকাম হয়। হ্যাঁ, ইনকাম ভালো পরিমাণ করি, ঠিক আছে, কিন্তু এর ভিতরে কথা আছে যেহেতু যে হাঁসটা রাখতে হয় পরিপূর্ণ। অনেকেই বলে যে শুয়োর রাখাল, কিন্তু এটা বাস্তবে তার দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন যে ঠিক প্রকৃত শুয়োর রাখালের মতোই মনে হয়, কিন্তু বাড়ি ঘরদরের কোনো পরিচয় নাই, কে মরে থাকলো কে বেঁচে থাকলো এটা দেখলে হবে না। কিন্তু মাসে আমি 60,000 টাকা ইনকাম করি, কিন্তু আমার ড্রেসটা দেখে নেন যে আমার শরীর কি গেট আপটা কীভাবে আমি কাদার ভিতরে হাঁটছি, এভাবে পারবেন কি না। যদি এভাবে পারবেন তাহলে আগে এলো যাই নিয়ে শুনে ঠিক পরিচালনা শিক্ষা নেবেন, যারা খামারে আসে, মাঠ যারা হাট চড়াই করে তাদের কাছে শিক্ষা নেবেন কীভাবে থাকে। কিন্তু আপনি 2 দিন পরে হিসাব করলেন যে আমার লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেছে, কিন্তু এই লস করলে তো হবে না, আগে হলো বুঝে নিতে হবে যে এভাবে আমি পারবো কি না। আপনি আজকে আসে কালকে কাইন্দে বলেন যে এরকমের আমার এই লস হয়ে গেছে, কিন্তু আসলে লস হয় ব্যবসা তো না, কিন্তু ব্যবসা শ্রম দিয়ে করতে হবে, নাহলে কিন্তু লাভ করা যাবে না। শ্রম দিয়ে না করলে লস হয়। যে কোনো খামারই করেন, আপনি হাঁস করেন, মুরগি করেন, গরু পালেন, যাই হোক যেখানে। হ্যাঁ, বিলে আমি সারাদিন সন্ধ্যা পর্যন্ত, সকাল 8টায় আসি আর সন্ধ্যা মোটামুটি মাগরিবের আজানে অনেক সময় মাঠেতে দিয়ে দেয়। হ্যাঁ, এইভাবে সারাদিন হাঁসের পাঁচ থাকা লাগে। অনেক সময় খাই নে, হয়তো সারাদিন একবার খাই, হয়তো রাত্রেও খেলাম না, ভাত আসলো না বা রান্না করতে পারলাম না, সেটাও মানিয়ে নিতে হয়, তাহলে হয় টাকা, নাহলে টাকা কি উড়ে আসে নাকি, শ্রমের পর টাকা। হ্যাঁ, আমি আমার 260 পিস হাঁসের থেকে আমি মাস গেলে প্রায় 50-60 হাজার টাকা ইনকাম করি, কিন্তু আমার পরিচর্যাটা দেখেন যে আমি কিভাবে পরিচালনাটা করি, তারপর আপনার হাঁস খামারে আসেন। কিন্তু ডিম আছে আমার হলো 190 পিস। হ্যাঁ, ওই হিসাব করলে 50,000 টাকা বা 55,000 টাকা এরকম ইনকাম হয়। হ্যাঁ, পিছনে আমার হাঁস, এই তো আমি হাঁস এইভাবে যে একটু আগে এখন নামাজ সময় চলে গেল, কিন্তু ইন্দ্রা আইসে বিধায় আমি নামাজ পড়তে একটু পিছন পড়লাম, কিন্তু আমি হলো এর সময়টুকু হয় না, নামাজ কালামের সময়টুকু হয় না, তবুও জোরজার করে। হ্যাঁ, 5 ওয়াক্ত অনেক সময় দাঁড়ায় পড়তে হয়, কাদার পর বিভিন্ন সমস্যা দিয়েই এটা করতে হয়, সব কিছু মানিয়ে নিয়ে হাঁসের খামার করতে হয়। অন্য অন্য খামারের সাথে এই খামারের কোনো তুলনা নাই। মাঠে পড়ে থাকতে হবে, যে লাঠি লাগে, হয়তো সাপ আসলো, শিয়াল আসে, বিভিন্ন সমস্যা, রাত্রে জাগতে হয়, হাঁসের কাছে থাকতে হয়, গন্ধ হয়, বিভিন্ন সমস্যা। হ্যাঁ, মাঠের ভিতরে এ সমস্ত। হ্যাঁ, কঠোর পরিশ্রম, বর্ণনায় মিলায় দেখেন অনেক শ্রম। তবে হাঁস খামারে এই মিথ্যে কথা বলা বলি করলে হয় না। হাঁস আছে আমার হাতে ডিম পাড়তিছে 50 পিস, আমি করলাম 150 পিস, ওটা হবে না। অন্তত যে খামার যাই বলেন, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সবাই সত্যি কথা বলবে। হ্যাঁ, আরও 5টা আছে, আমার বাদে 5টা আছে, সবাই এরকমই, আমরা সবাই শ্রম করি ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকে এরকম, সবারই ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আছে সবারই, মানে এটা না হলে হবে না। কারো জুতা আছে, কারো নাই। হ্যাঁ, সতর্কতার সঙ্গে তো করতে হবে, সে কথা তো আমি বলেই দিলাম যে আগে ভাবতে হবে, নাহলে না ভাবে করলে লস হবে। হ্যাঁ, শুধু 60-50 হাজার টাকার দিকে তাকালে হবে না, টাকা আয় করা এটা খুব, টাকা আয় করা অন্য ব্যবসার তুলনায় টাকা আয় করা খুব শ্রমের ব্যবসা। আমি প্রায় 1 মাস বাড়ি যাইনি, বাড়ি ঘরের কোনো হিসাব নাই, শুক্রবারে যাই একটু নামাজ পড়তে, দড়ির পাশ যাই আসি,
আর এই জিনিসটি আমার জাতি ভালো লাগে না। এরা আমার খুব মহব্বত লাগে এরপর, এগার রুজি রুটি খাই, এগের প্রতি খুব আমার মহব্বত। আচ্ছা, ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফিজ।